যারা সৌদি আরবের বিভিন্ন ধরনের কোম্পানিতে কাজ করেন, অনেকেই 8 বছর 10 বছর কাজ করে একেবারে দেশে চলে যান, অথবা অনেকেই কভেলা হয়ে অন্য কোনো কোম্পানিতে চলে যান। তো আপনার যে সার্ভিস চার্জ বা আপনার যে হিসাব নির্দিষ্ট সময় পরে সেটা কত টাকা পাবেন, সেটা কিভাবে বুঝবেন বা জানবেন? আপনার কোম্পানি আপনাকে ঠকাচ্ছে কিনা, একেবারে যাওয়ার সময় আপনার হিসাব কম দিচ্ছে কিনা, সেটা কিভাবে চেক করবেন যে আপনি যে কই বছর সার্ভিস দিয়েছেন তার জন্য আপনার হিসাব কয় টাকা আসতে পারে, সেইটা এখন থেকে চাইলে আপনি নিজে নিজেই বাহির করতে পারবেন। সরাসরি আমাল মক্তব ওয়েবসাইটে ঢুকে আপনি নিজে নিজে মোবাইল ফোন থেকে চেক করতে পারবেন আপনার টোটালি হিসাব কত টাকা আসছে। কিভাবে চেক করবেন সেটাই এই ভিডিওতে দেখাবো। এভাবে যদি আপনি চেক করেন তাহলে আপনার কোম্পানি যদি আপনাকে ঠগায় বা হিসাব কম দেয়, তাহলে কিন্তু আপনি লেবার কোর্টে গিয়ে মামলা করতে পারবেন এবং সম্পূর্ণ হিসাব কিন্তু আপনি পেয়ে যাবেন। এই ভিডিওটা সৌদি আরবের প্রত্যেকটা প্রবাসীর দেখা উচিত এবং প্রত্যেকেই জেনে রাখা উচিত তার সার্ভিস শেষে কত টাকা হিসাব আসতে পারে। যদি 5 বছর 10 বছর 15 বছর যে কই বছর কোম্পানিতে ছিলেন, টোটালি কত টাকা হিসাব আসবে নিজে নিজে বাহির করতে পারবেন। তো চলুন দেখে আসি। প্রিয় দর্শক, কোম্পানি আপনাকে ঠকাচ্ছে কিনা, কত টাকা আপনি হিসাব পাবেন, কত টাকা আপনাকে হিসাব দিচ্ছে, কিভাবে নিজেরটা নিজে বাহির করবেন, এটাই এখন আপনারা দেখতে চলেছেন। তো প্রথমেই আপনি মোবাইল ফোন থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন। তো এখান থেকে আমি গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করব। তো আপনি আপনার মোবাইল ফোন থেকে গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করবেন এবং এখানে সার্চিং বার পেয়ে যাবেন। এখানে লিখবেন HRSD, তারপর একটা স্পেস দিবেন, লিখবেন EUS, এটা লিখে আপনারা সার্চিং করে দিবেন। দেওয়ার পর প্রথমেই আপনারা দেখতে পাচ্ছেন আমাল মক্তবের একটি ওয়েবসাইট পেয়ে যাবেন। তো এখানে দেখতেই পাচ্ছেন এন্ড অফ সার্ভিস বেনিফিশিয়ারি ক্যালকুলেটর। তো এই যে অপশনটা দেখতে পাচ্ছেন প্রথমের অপশনটা, সেইটাতে আপনি ট্যাপ করে দিবেন। ওকে, এখানে এই ধরনের একটা পেজ চলে আসবে। এখানে অনেকগুলো অপশন থাকবে, সেগুলোকে আপনি ফিল আপ করতে হবে। তো প্রথমে যেটা দেখতে পাচ্ছেন এটা হলো ওয়েজ, আপনার বেতন কত। তো এখান থেকে আপনার বেতনটা যত ঠিক তত দিয়ে দিবেন। এখান থেকে আমি আমার বেতনটা দিয়ে দিলাম 1200 রিয়াল। তারপরে এখানে দেখতে পাচ্ছেন কন্ট্রাক্ট টাইপ, এটাতে আপনি ট্যাপ করবেন। করার পরে এখানে দুইটা অপশন দেখতে পারবেন। তো আপনি যে কাজটা করবেন, নিচে যে দেখতে পাচ্ছেন ইনডিফিনিটি, এই যে অপশনটা দেখতে পাচ্ছেন এইটাতে ট্যাপ করে দিবেন। ওকে, তারপর আরেকটু নিচের দিকে যাবেন। এখানে যে দেখতে পাচ্ছেন, এখানে হলো আপনার যে অপশনটা দেখতে পাচ্ছেন এটার উপরে ট্যাপ করবেন। ট্যাপ করার পরে এখান থেকে আপনার কারণটা জানতে চাবে যে আপনি কেন দেশে চলে যাচ্ছেন অথবা কেন কোম্পানি থেকে চলে যাচ্ছেন। তো এখান থেকে আপনি যে কাজটা করবেন, প্রথম অপশন যেটা, এটা আমি সিলেক্ট করে দিলাম। অনেকগুলো অপশন পাইবেন, আপনার যে কারণটা সেই অপশনটা এখান থেকে ট্যাপ করে দিবেন। ওকে, তারপরে এখানে দেখতে পাচ্ছেন সার্ভিস অফ ইয়ার, আপনি কত বছর যাবৎ এই কোম্পানিতে আছেন। তো আপনি যে কই বছর আছেন এই কই বছর দিবেন। আমি 10 বছর যাবৎ আছি, এখান থেকে আমি 10 বছর দিয়ে দিলাম। তারপরে এখানে দেখতে পাচ্ছেন সার্ভিস মান্থ, 10 বছর কত মাস সময় এখানে আছেন। তো আমি 10 বছর 5 মাস আছি, আমি এখান থেকে 10 বছর 5 মাস সময়টা দিয়ে দিলাম। তারপরে এখানে দেখতে পাচ্ছেন সার্ভিস ডে, অর্থাৎ আপনি 10 বছর 5 মাস কত দিন আছেন, আপনি আপনারটা দিবেন। আপনি যেই কই বছর হয়েছে, যেই কই মাস হয়েছে, যে কই মাস হয়েছে, যেই কই দিন হয়েছে, এইটা দিয়ে দিবেন। তো আমি এখান থেকে 10 দিন দিয়ে দিলাম। ওকে, দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন মোটামুটি পেজটা কমপ্লিট হয়ে গেছে। তো এখান থেকে আপনি আবার একটু চেক করবেন যে আপনার এখানে যে স্যালারিটা দিচ্ছেন সেইটা ঠিক আছে কিনা। তারপরে এখানে ইনডিফিনিটি এই অপশনটা দিবেন। তারপরে এখানে রিজনটা দেখবেন, তারপর কত বছর হয়েছে সেইটা দেখবেন, মাসটা দেখবেন, দিনটা দেখবেন। ওকে, তারপরে একটু নিচের দিকে দেখতে পাচ্ছেন এখানে ক্যালকুলেটর অপশনটা, এইটাতে আপনি ট্যাপ করবেন। ওকে, করার পর আর একটু নিচের দিকে যাবেন। যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে আপনি কোম্পানি থেকে কত টাকা পাবেন, সেইটার একটা তারা আপনাকে সিদ্ধান্ত দিয়ে দিবে যে আপনার 10 বছরে এত টাকা স্যালারি হলে আপনি এখানে পেয়ে যাবেন 9533 রিয়াল। আপনার ক্ষেত্রে বিভিন্ন হতে পারে, কারণ আপনার যদি স্যালারি বেশি হয়ে থাকে তাহলে আপনারটা আরও বেশি আসবে। যদি সার্ভিস ইয়ার অর্থাৎ আপনি আরও বেশি বছর থাকেন তাহলে আরও বেশি আসবে, যদি কম থাকেন কম আসবে।
তো আপনিও চাইলে কিন্তু কোম্পানি হিসাব দেওয়ার আগে এভাবে একবার আপনার আমেল মক্তব ওয়েবসাইট থেকে আপনি অবশ্যই চেক করে নেবেন যে আপনার কত টাকা স্যালারি বা কত টাকা হিসাব আসবে। যদি এইভাবে চেক করেন তাহলে কিন্তু পরবর্তীতে যদি আপনার কোম্পানি আপনাকে ঠগায় বা কম দেয় তাহলে কিন্তু তাদেরকে কমপ্লেন করতে পারবেন, অভিযোগ করতে পারবেন, অথবা আমেল মক্তবের সরাসরি ওয়েবসাইটে অভিযোগ করতে পারবেন, যার ফলে আপনি কিন্তু সম্পূর্ণ হিসাব পেয়ে যাবেন। এ বিষয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে কমেন্টে জানাতে পারেন। ধন্যবাদ।